একটা বৃহৎ সিলেবাস, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়ে গ্রামার এবং ওয়ার্ড মিনিং। এর বাইরে তেমন কিছু লাগে না, গ্রামার আর তো আমাদের কমপক্ষে 250 গ্রামার জানতে হবে। তো এখন প্রথম 2টা ক্লাস বা 3টা ক্লাসে আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দিছি এবং 5টা গ্রামার খুব ব্যাখ্যা সহকারে পড়াইছি। এই যে এই গ্রামারগুলো খুব মানে বিস্তারিতভাবে পড়াইছি। মানে আমি আপনাদেরকে যেইভাবে গ্রামারটা পড়াবো সেই সিস্টেমটা হচ্ছে এইটা, ধরেন এটাই দিলাম, এই সিস্টেমে আপনাদেরকে গ্রামারটা পড়াবো। একদম সুন্দর করে ব্যাখ্যা থাকবে, তারপরে কোথায় বসানো যাবে না, পরে নিচে এসে উদাহরণ থাকবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম, মানে এই সিস্টেমে আমি আপনাদের সবগুলো গ্রামার পড়াবো। কিন্তু এখন তো ভাই আমাদের গ্রামার হচ্ছে 250, তাই না? এখন আপনি যদি 250 গ্রামার মুখস্থ করতে যান, কারণ ট্রেন যাচ্ছে, ট্রেনটা যায়নি, এখন ওই 250 গ্রামার আমি একটু আগে যে পিডিএফটা দেখালাম, এইভাবে যদি আমরা 250 গ্রামার পড়তে যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষা পার হয়ে যাবে, আমাদের গ্রামার শেষ হবে না। তাহলে আমার টার্গেটটা কোথায়? মানে আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনাদেরকে আমি এই 250 গ্রামার একদম মুখস্থ করে নেব, একদম মুখস্থ করাবো। মুখস্থ করানোর পরে তারপরে হচ্ছে আমরা যখন এই গ্রামারগুলো অ্যাপ্লাই করব তখন দেখব যে আমাদের নতুন নতুন ওয়ার্ডও শেখা হচ্ছে, সবই হচ্ছে। আর ফেব্রুয়ারি মাসের আগে আমরা কোনো কোশ্চেন সলভ করব না, এবং এই মাসের মধ্যে আমাদের যা টার্গেট ছিল যে গ্রামারগুলো শেষ করা, এটা করব। তো এখন আমি আজকে মনে হয় 15-20টা গ্রামার হবে। এই গ্রামারগুলো প্রথমে আপনি যেভাবে শিখবেন সেটা বলে দিতেছি। যেমন আফুইদা অফুইদা, এর বাংলা অর্থ হচ্ছে কি? দেখাচ্ছে। দেখাচ্ছে। তারপরে এখানে আসেন, উন অথবা নুন মুইয়াঙ্গিদা, একটি নির্দিষ্ট পরিস্থিতি সরাসরি দেখার পর বা শোনার পর ধারণা করা হয়। মানে আমি বলতে চাচ্ছি যে এরকম বাংলায় না আমরা প্রত্যেকটা গ্রামার মুখস্থ করে ফেলবো, বাংলায় মুখস্থ করে ফেলবো। মানে যেভাবে আমরা ইপিএসের গ্রামারগুলো পড়ছি, যারা ইপিএসের লাইনে আছে, না হলে ভাই আপনি কোনো সময় গ্রামার শেষ করতে পারবেন না। সারাদিন ইউটিউবে ভিডিও দেখবেন, সব করবেন, দেখবেন যে পাসই করতে পারবেন না। মানে টপিকের কোশ্চেন সলভ করতে গেলে বুঝবেন এটা আসলে কোন লেভেলের পড়াশোনা, বা মানে এই জিনিসগুলো আসলে কেমন। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই 15টা বা 18টা গ্রামার কয়টা আছে আমি জানি না। এই গ্রামারগুলো আপনারা বাংলায় মুখস্থ করে ফেলবেন, এটাই হচ্ছে আজকের পড়া। তো আমাদের যেই গ্রামার বই থেকে আমরা পড়তেছি, এই বইটা তো আপনাদেরকে দেখাইছি, ইন্টারমিডিয়েটের যে গ্রামারটা আছে ওই গ্রামার থেকে আমরা পড়তেছি, তারপরে অ্যাডভান্স পড়ব। তো ওই গ্রামারের একদম চ্যাপ্টার 1-এ আমাদের প্রথম যে গ্রামারটা আছে আফুইদা অথবা অফুইদা, এটা আমি প্রথম 2য় ক্লাসে এটা পড়াইছিলাম, যার বাংলা অর্থ হচ্ছে দেখাচ্ছে। আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা দিইনি, কেন? বিস্তারিত ব্যাখ্যা দিলে পরীক্ষা পার হয়ে যাবে। তাহলে বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে শিখবো, আগে বাংলা অর্থ আকারে মনে রাখি। তাহলে আফুইদা অথবা অফুইদা, যার বাংলা অর্থ হচ্ছে দেখাচ্ছে। যেমন ভালো দেখাচ্ছে, তরুণ দেখাচ্ছে। একটা উদাহরণ আছে, মি খুশি অলগুরি ফিগুনে বইয়েও, এই যে হ্যাঁ বইয়েও, আপনাকে খুব ক্লান্ত লাগছে, ক্লান্ত দেখাচ্ছে। মুসনি লিখছেও, কি হয়েছে আপনার, কি কাজ? বলছে অজে গতকাল সুকজে হা নুরাগো, এই যে নুরাগো গ্রামারটা আমরা আজকে পড়বো, একটু পরেই। এখন সুকজে হাদা শব্দের অর্থ বলেন, নতুন শব্দ শিখেন সবাই। বাড়ির কাজ। করায় ছামুল মোচ্চাদ গদনীয়, এই গদনীয় গ্রামারটা আমরা আজকে শিখবো, যে ভালো করে ঘুমাইতে পারি নেই তাই। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম আফুইদা অফুইদা, যার বাংলা অর্থ হচ্ছে দেখাচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে কি? দেখাচ্ছে। পরে আসুন 2 নম্বর যেটা আছে, অথবা নুন মুইয়াঙ্গিদা, একটি নির্দিষ্ট পরিস্থিতি সরাসরি দেখার পরে বা শোনার পরে ধারণা করা হয় বা অনুমান করা হয়। যেমন এখানে একটা কথা বলছে, উইমিং শিকা অনুল আজ হাগ্যে আনোয়ান নেই, ও যে আজকে উইমিং শিখাতে আসে নাই, একাডেমিতে আসে নাই, স্কুলে আসে নাই। পরে বলছে অজে গতকাল মুমি শরীর আঞ্জোদাগো হ্যান্নন্দে, গতকাল বললো যে তার শরীরটা অসুস্থ, ভালো না।
মানি আফুন মুয়াঙ্গি ও মনে হয় অনেক অসুস্থ। এই যে মুয়াং মানে হচ্ছে শেপ, আকার, আকৃতি। তো বলতেছে যেহেতু মানে আমাকে গতকালকে বলছিল যে আমার শরীরটা ভালো না, মনে হয় অনেক অসুস্থ। তাহলে দেখেন ধারণা করে বলছে, গতকালকে শুনছিল, শোনার পরে সে ধারণা করে বলল যে সে মনে হয় অসুস্থ। আচ্ছা, তাহলে আমরা বাংলায় গ্রামারগুলো মনে রাখবো। আমি বারবার একটা কথা বলতেছি, তিনি আসেন উলথেন্দে, অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে, অর্থাৎ অনুমান বা সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে অনুমান করা হয়। যেমন গা বলতেছে ফারামি মানি গুনে ও অনেক বাতাস বইছে, তখন না বলছে ফারামি ফুলমিয়ন ঝোল থেন্দে, যখন বাতাস বেশি বওয়া, যেটা বলে আর কি, বওয়ার সময় তার তো থাকে ইপকু খানুনকে যোগেছেও, উষ্ণ কাপড় পরে গেলে ভালো হবে। আচ্ছা, তারপরে আসেন লথেনিক্কা অথবা উলথেনিক্কা, অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে, এটাই তো বললাম। আসেন তারপরে লথেনিক্কা উলথেনিক্কা, অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে, অর্থাৎ অনুমান বা সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যতের অনুমান। আচ্ছা, এই উলথেনিক্কা অথবা লথেনিক্কা মানে এইটা ভুল হয়ে গেছে আর কি, মিলে গেছে। ঠিক আছে, একটু দাঁড়ান। উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা, ইস দুঃখ লাগলো, একটা সেকেন্ড দাঁড়ান। টপিক 2, দেখেন উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা দ্বারা কি বোঝায়, খেয়াল করেন। দেখেন বলছে উলথেনিক্কা, এই গ্রামারটি শেখার আগে চলুন আমরা এইটুকু আমি কপি করে ফেলছিলাম। দেখেন এখানে কি বলছে, উলথেনিক্কা এবং রিউলথেনিক্কা বোঝার আগে বুঝি আমরা, চলেন। একটু আগে আমরা যে গ্রামারটা পড়ছি যে উলথেন্দে অথবা রিউলথেন্দে, এটা দ্বারা যে ভবিষ্যতের অনুমান প্রকাশ করে, এটা আমরা একটু বুঝলাম, একটু আগে পড়লাম। অপরদিকে উলথেনিক্কা দ্বারা দুইটা ধারা বোঝাবে। একটা ধারা হচ্ছে যে আমি এটা বোঝার আগে একটা উদাহরণ আমরা লিখছিলাম যে আমি রান্না করেছি তাই রেহান ভাই থালা বাসন ধৌত করুন। এখন যদি আমরা ধারা দুইটা নিয়ে আলোচনা করি তাহলে কথাটা দাঁড়াচ্ছে এরকম যে প্রথম ধারায় একটা কারণ বোঝায় আর দ্বিতীয় ধারায় পরামর্শ বোঝায় বা উপদেশ প্রদান করা বোঝায়। এখন প্রথম ধারায় কারণটা কি, যে আমি রান্না করছি, আর দ্বিতীয় ধারায় আপনি তারা কি উপদেশ দিলেন, যে আমি যেহেতু রান্না করছি তুমি একটা কাজ করো, তুমি থালা বাসন ধৌত করো। থালা বাসন ধৌত করো, অর্থাৎ এটা থেকে আমরা যেটা বুঝলাম যে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা গ্রামার দ্বারা যে এটাতে দুইটা ধারা থাকবে, একটা ধারাতে কারণ থাকবে এবং দ্বিতীয় ধারাতে পরামর্শ বা উপদেশ থাকবে। আমি জানি না আমি বোঝাইতে পারতেছি কিনা, আমার কথাটা হচ্ছে আপনাদের সাথে খুবই ক্লিয়ার। কথাটা কি বললাম, যে আমাদের গ্রামার এইভাবেই পড়তে হবে, না হলে এই গ্রামার আপনি কখনোই পারবেন না। একটু কঠিন মনে হইতে পারে কিন্তু কঠিন না, আপনি শুধু বাংলায় একবার মুখস্থ করে ফেলেন তাহলে সুন্দর হবে। আচ্ছা, তারপরে আসেন আমরা পরের গ্রামারে যাই। গ্রামার নাম্বার 5, প্রথমত অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে। এটাও আমাদের আপাতত মনে রাখার দরকার নেই, আমরা শুধু যেটা মনে রাখবো সেটা হচ্ছে উলগরীয় অথবা লগরীয়, যার বাংলা অর্থ ইংলিশ মানে হচ্ছে প্রভাবলি বা আই থিঙ্ক, আমি মনে করি, অর্থাৎ অনিশ্চিত একটা অনুমান বোঝাবে। এখন আপনি যখন বাসাত পড়বেন তখন এইভাবে পড়বেন উলগরীয় লগরীয়, অনিশ্চিত অনুমান বোঝায় উলগরীয় লগরীয়। হ্যাঁ, অনিশ্চিত অনুমান বোঝায়, বাংলায় এরকম একটা অর্থ আমি মনে করি। ঠিক এইভাবে যদি আপনি পড়েন, এইভাবে যদি পড়েন না, এইভাবেই আমি 250 গ্রামার আপনাদের মুখস্থ করে নিব, তারপরে আমি ব্যাখ্যায় যাব। হ্যাঁ, উলগরীয় লগরীয়, আমি মনে করি, অনিশ্চিত অনুমান বোঝায়, শেষ আর কি। আসেন কি বলছে এখানে, ওহো ইয়ো সচ্ছি সুলবাল হালকা ইয়ো। দেখেন বাংলাটা কি বলছে, উদাহরণ দিয়ে আমরা মনে রাখবো যে অনিশ্চিত অনুমান অথবা কি আমি মনে করি। বলতেছি যে সন্ধ্যা 6টা বোঝায় না, সন্ধ্যা 6টায় সুলবাল হালকায় রওনা করবো। তখন বলছে থুইগুণ শিকা নিরাশ, এটা হচ্ছে কাজ শেষের সময় হওয়ায় খিরি মানি মা খাল করিও, রাস্তায় অনেক কি হয়,
জ্যাম হবে, একটা অনুমান করছে যে আমার মনে হয় কি যে যেহেতু এই সময় হবে, এই কাজ শেষের একটা সময়, রাস্তায় অনেক কি হইতে পারে, জ্যাম হইতে পারে। বুঝতে পারছেন ভাই? এই হচ্ছে কথাটা। এই যে সবচেয়ে ভালো লাগে কোনটা, যে বেশি টাকা দিয়ে পড়তে আসছেন, সবাই ক্লাসে থাকেন, আর ওইখানে মনে করেন পোলাপানে যা মন চাই করে আর কি। ওকে, তারপরে আসেন এই যে মাহমুদ আপা আছেন ক্লাসে না? দেখেন পড়াশোনা সহজ, কঠিন না, ভালো করে বুঝেন কথাটা। জাস্ট হচ্ছে গ্রামারগুলো একটু এরকম। তাহলে উলগরীয় লঘরীয় এটা দ্বারা, হ্যাঁ খামসামনিদা, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি মনে করি বা অনিশ্চিত অনুমান। শেষ কথা, এখানে কঠিন কি আছে? আসেন 6 নাম্বার গ্রামারটা আমরা একটু দেখি কি আছে। উন, নিউন, নুন, উরু, জুল, মুল্লাত্তা বা আল্লাত্তা। আচ্ছা, মুল্লাদা মানে না জানা, অজানা আমরা জানি, আর আল্লাত্তা মানে কি? জানা। এবং মজার ব্যাপারটা হচ্ছে দুইটার নিচে সাংশিয়তা আছে, দ্যাট ইজ পাস্ট টেন্সের সাথে বসবে, এটা আমরা প্রথমে বুঝে ফেলছি। সহজ না ব্যাপারটা? তাহলে এটার বাংলাটা, ইংলিশটা কি হইতে পারে? আই হ্যাড নট রিয়েলাইজড, আই ডিডন্ট নো, আই হ্যাড থট, আই থট দ্যাট। অর্থাৎ যদি মূল্যতা মানে নেগেটিভ ওয়ার্ডে আসে তাহলে হ্যাড নট অথবা ডিড নট, আর যদি আপনার আসে এই কি বলে পজিটিভ অর্থে আসে, যেহেতু পাস্ট টেন্স হবে তখন কি হয়, হ্যাড, না হলে শুধু থট। ওকে, এটাও পাস্ট টেন্স, দুইটাই পাস্ট টেন্সে আছে, পাস্ট রূপে আছে। তাহলে বাংলা অর্থটা আমরা কি বলছে, যে আমি এটা জানতাম না, এটা বুঝতে পারিনি, তারপরে আমি এটা ভেবে দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম, আমি এটা ভেবেছিলাম, বুঝতে পেরেছিলাম, এরকম। অর্থাৎ যদি আমাদের নেগেটিভ দিয়ে, আমি কি জানি না বুঝাইতে পারতেছি কিনা, অর্থাৎ বলতেছি যে মূল্যাত্মা তো হচ্ছে না বোধক ওয়ার্ড, তাই না? তখন সেই ক্ষেত্রে বাংলা অর্থটা এরকম, আমি এটা জানতাম না, বুঝতে পারিনি, এরকম কথা কিন্তু আমরা অনেক সময় বলি, তো দেখেন আমাদের প্রথম যে উদাহরণটা আছে সেটা কি বলছে, মিনিশিগা উয়ে সুকজে আনহাসি হচ্ছে, এই যে সুকজে হাতা একটু আগে পড়লাম, বলেন তো এটার বাংলাটা কি? বাড়ির কাজ। আচ্ছা, তুমি কেন বাড়ির কাজ করো নাই? পরে বলছে, উনি বলতেছে, অনুল আজ সুকজেগা ঈশ্বর, আজকে বাড়ির কাজ ছিল। জনন আমি সুকজেগায় ইন্নুন জুল মোল্লাসয়, অর্থাৎ বলতেছি কি আমি জানতাম না যে আছে কি আছে, বাড়ির কাজ আছে। এই দেখেন, এই যে জানতাম না, কেন দেখছেন কথাটা কই জানি গেল? এই যে জনম সুকজেগা জুল মোল্লাসয়, সুকজেগা অন্নজুল আরাসয়। আবার কি বলতেছে, আমি ভেবেছিলাম কোনো কি নেই, বাড়ির কাজ নেই। তাহলে মূল কথাটা কি দেখেন, এইখানে এগুলো কোনো ব্যাপার, এটা ব্যাপার স্যাপার, জাস্ট এর আগে নুন যুক্ত হয়েছে, মোল্লাদা না জানা অজানা, জানতাম না, আল্লাদা জানি, শেষ কথা। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড মিনিং ভাই, এটা কোনো গ্রামার না, একটা ওয়ার্ড মিনিং। কি আলদা জানি, মোল্লাদা না জানি, অজানি জানি না, শেষ। তারপরে আসেন আমাদের পরের গ্রামারটা, জিদু মরুদা। এই যে দেখেন, সে আবার মরুদা, ঠিক আছে, তবে এটা একটু অন্যরকম, যেহেতু এর আগে জিদু আছে, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে, বাচ্চিম থাকলে বল, বাচ্চিম না থাকলে রিউল। আমি তো আর আপনাদের কাছে ব্যাখ্যা পড়াইতেছি না, আমি কি পড়াচ্ছি যে কেমন আপনি মনে রাখবেন বাংলায়। এখন মাইট এবং মে, মাইট মানে কি পারে, মে মানে হতে পারে, মানে কিছু ঘটতে পারে বা একটি নির্দিষ্ট সম্ভাবনা আছে, একটা নির্দিষ্ট সম্ভাবনা বিদ্যমান, একটা কিছু কি করতে পারে, হতে পারে। আচ্ছা, যেমন ধরেন এখানে কি বলছে, ইয়বু উষানুল খাজিও গাছেও। উষান মানে কি বলেন? ছাতা। ছাতা বলতেছে যে আপনি কি করেন, ছাতা নিয়ে যান, সাথে নিয়ে যান। পরে বলছে সান মা সরেনুন খাবজাগি ফিগা উলজিদু মুল্লায়ু। দেখেন একটা আগে বাংলাটা বলে নিই, হতে পারে বা মানে কিছু ঘটতে পারে বা এমন একটা নির্দিষ্ট সম্ভাবনা বিদ্যমান, তাহলে কি বলতেছে সাংমা সল, এই সল মানে ঋতু, সল মানে কি ঋতু, তাহলে সাংমা সল মানে কি বলেন? সাংমা সল বর্ষাকাল, বলেন কি বর্ষাকাল। তো বর্ষাকালে হঠাৎ বৃষ্টি কি করতে পারে, আসতে পারে, একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে, যেহেতু এটা কি কাল, বর্ষাকাল, হতে পারে, এই যে পারে বা হতে পারে অর্থে আসে। তাহলে আমার কথাটা হলো গিয়ে যে দেখেন এইখানে এই জিদু মুরুদা এর মানে হলো কিছু হতে পারে বা ঘটতে পারে এমন একটা সম্ভাবনা বিদ্যমান, বা এরকম একটা সম্ভাবনা বোঝায়।
আপনার মাথার উপর দিয়ে যাক আর উপর দিয়ে যাক, যেটাই হোক সেটাই হোক, আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে বাংলায়, না হলে আপনার মানে কষ্ট। আচ্ছা আসেন আমরা এখন চ্যাপ্টার 2-এ চলে যাব। এটা আপনাদের ওই বইয়ের চ্যাপ্টার, এই যে এই বই তো সবাই দেখছেনই, তারপর আরেকবার দেখাই কোনটা, এটাই না? একটা জিনিস ভালো করছেন ভাই, ওই যে পাশের ইংলিশে নিয়ে মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড এই যে এগুলো লিখছেন না, এতে বুঝতে আরো সুবিধা হচ্ছে। আচ্ছা আপনি তাহলে 20 টাকা ফেক্সিলোড দিয়ে দিন, কোরিয়ান গ্রামার ইন ইউস ইন্টারমিডিয়েট। হ্যাঁ এনে আসেন। আচ্ছা সামনে দাপা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এই যে এই বইটা, আমরা এই বইটা পড়তেছি, এই বইয়ের আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করলাম। দেখছেন অনেকটুকু আগাই গেছে, এখানে চ্যাপ্টার আছে 25টা। ঠিক আছে, আজকে মনে হয় 3টা চ্যাপ্টার না 5টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, আমার মনে নাই। চ্যাপ্টার আছে 25টা, তো ব্যাপার না। আসেন আমরা পরে যাই, করে যাবো এখন ওই পিডিএফে না, ও এটা বই রাখলাম, এক পিডিএফ অন করলে আর এক পিডিএফ হারাই যায়। আসেন চ্যাপ্টার 2 আমরা চলে যাই। আচ্ছা দেখেন, ইভেন দো, আচ্ছা এসটিএইচ দ্বারা জানি কি বোঝায় বলেন তো? বলেন সামথিং নাকি অন্য কিছু না? স্ট্রাকচার এটা সম্পর্কে কেউ জানেন না? মানে এই পৃথিবীতে কেউ বাস করেন না এখনো? কিন্তু অভিন্ন কি মানে আমার কথাটা হচ্ছে যে যদি একটা কিছু নিচে দেখবেন অনেক সময় লেখা থাকে ইংলিশে এসটিএইচ, এখন এই এসটিএইচ দ্বারা কি বোঝায়? আমার কথাটা হচ্ছে এইটা, বলেন। এটা না বলতে পারলে ক্লাস হবে না, না থাকুক। বলেন মিয়ারা না সামথিং হবে এটা, হ্যাঁ সামথিং, যাই হোক, কিন্তু এটা আসলে আমি বুঝলাম না কিছু। দেখেন তাহলে আমরা যদি কোনো শব্দ শেষে এসটিএইচ দেখি তাহলে এটা দ্যাট ইজ সামথিং। ওকে আচ্ছা, আরেকটা জানি কি বলছিলাম, স্ট্রাকচার। ওকে দেখেন, গিনুন হাজিমান অথবা গিনুন অথবা জিমান। আচ্ছা ভাই এই জিমান মানে কিন্তু এটা তো পৃথিবীর সবাই জানে, তাই না ভাই? গিনান অথবা, আচ্ছা তাহলে যেটা বলতেছি যে হাজিমান অথবা জিমান, আপনি যাই বলেন সবগুলোর মানে কি? কিন্তু তো চলেন আমরা একটু পড়ি। প্রথম ধারাটি স্বীকার, কিন্তু দ্বিতীয় ধারায় একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, ইম্পর্টেন্ট কথাবার্তা। ঠিক আছে, প্রথম ধারাটিতে সে কি করবে? স্বীকার করবে, এবং দ্বিতীয় ধারাতে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। পড়েন দেখ কি বলছে। আসিম মানে কি? সকাল নাকি? আচ্ছা পরে বলছে হ্যাঁ পরে ক্লাস নিয়ে পরে খাবো 10 মিনিট পরে। আসিমে সকালে উন্দুং হাগিনুন হ্যাজিমান, সকালে ব্যায়াম করেছিলাম, কিন্তু খুনিয়োগি আফাস যুগো মিলচি কুন্নেসয়ো। আচ্ছা পাস্ট টেন্সে আছে এটাও। দেখেন তাহলে প্রথম রাতে একটা কিছু বলছে, দ্বিতীয় রাতে সে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে, বা একটা ভিন্ন কথা উপস্থাপন করছে, যে সকালে আমি কি করছিলাম? ব্যায়াম করেছিলাম, কিন্তু খুন ইয়োগী। বলেন এই খুন ইয়োগ নতুন শব্দ হয়, এটাই টপিকের পড়াশোনার মজা, নতুন নতুন শব্দ শিখবেন। এটার মানে হলো পেশি। বলেন কি? পেশি, শরীরে পেশি থাকে না, মাংস পেশি। আপাস ব্যথা হয়, ঝুগুম একটু তাড়াতাড়ি কি করেছি? শেষ করেছি। দেখেন তাহলে উনি সকালে ব্যায়াম করেছিল, তখন আর একটা ভিন্ন মতামত দিছে যে কিন্তু আমার এই কারণে আমি আর ব্যায়ামটা করতে পারিনি, শেষ করে ফেলছি। তারপর আসেন 2 নম্বর গ্রামার। অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে উন অথবা নুন, বান মিওনে বা ফান মিওনে, বাট হোয়াইল এক্সপ্রেস অপোজিট থিং। ঠিক আছে ব্যাপার? বাট এবং হোয়াইল, অর্থাৎ বাট মানে কিন্তু, হোয়াইল মানে যখন, বিপরীত জিনিস প্রকাশ করে। কী প্রকাশ করে? বিপরীত জিনিস প্রকাশ করে। যেমন ধরেন বলছে চিগুম এখন থানি গুই নুন যাওয়ার হয়েছে অর্থ কোম্পানিটি কেমন, এখন যে কোম্পানিতে যান সেটা কেমন। তখন বলছে ইরুল মানুন বান মিওনে,
হ্যাঁ, বা ইরুল মানুন বানমিয়ন বা মানুন দে বানে উল গুবুল ঝগেস্ত হয়েসারুল অঙ্কিল কা হেয়। অর্থাৎ কি কথাটা বলতেছে যে ইরুল মানুন বানমিয়নে অনেক কাজ আছে, কিন্তু কিন্তু কি বলছে, বানহে ওল গুবুল ঝগস বলতেছে কিন্তু বেতন কি কম হওয়ায় কোম্পানি উমগিলকা হেয়, কোম্পানি কি করব, পরিবর্তন করব বা পরিবর্তন করার কথা ভাবছি। হ্যাঁ, এটা বানিয়ে দিলাম কেন, বানহেটা তো এই পাশে চলে যাবে। কথাটা আশা করি বুঝতে পারছেন আর কি। তাহলে এখানে আমরা যেটা শিখলাম যে উন অথবা নুন বানমিয়নে দ্বারা বোঝাচ্ছে যে এটা কিন্তু অথবা যখন, এটার পরে আরেকটা বিপরীত কথা চলে আসবে, আচ্ছা আমি তো এটা করছি কিন্তু, তখন আরেকটা বিপরীত কথা চলে আসবে, এই আর কি। এইভাবে আমরা মুখস্থ রাখবো। আসেন 3 নম্বর গ্রামারটা পড়ি, 2 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর গ্রামারটা পড়ি। এখানে যে কথাটা বলছে উন দে দো অথবা নুন দে দো, এটা দ্বারা কি বোঝাচ্ছে এই গ্রামার দ্বারা? অলদো অথবা ডেসপাইট দ্যাট, যদিও তা সত্ত্বেও অর্থে প্রকাশ করে, যদিও অথবা তা সত্ত্বেও। দে দো, এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে শব্দ শেষে দো আছে, দো থাকলে ও বোঝায়, আমরা সবাই জানি। এটা দ্বারা আমাদের এটা বুঝতে একটু সহজ হয়ে গেল। ঠিক আছে, দো থাকলে কি বোঝায়? ও বোঝায়। আচ্ছা, তাহলে দেখেন এখানে যদিও তা সত্ত্বেও আবার কেমনে আসলো, দেখেন কি বলছে, ইয়েবো ইয়বু ইবুল ওশি হানাদো অফসস মিয়তবল সাইয়া গেছয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে ইয়বোর এর একটা সুন্দর অর্থ আছে। দেখে রাখতে হবে কিছু। ইয়েবো এর সুন্দর একটা অর্থ আছে, বলেন তো কি? কেউ জানেন কি না? হ্যালো, কিন্তু এটার একটা ভালো অর্থ আছে, মানে একটা মেন শব্দ আছে, এটার অর্থ মধু। হ্যাঁ, মধু, এটার কথা বলতে চাচ্ছি আর কি। দেখেন বলছে ইবুল উশি পরার কাপড় না, হানা মানে কি একটি বা একটা, এখানে হানা মানে কি কোনো কাপড়ই নেই, না থাকায় মিয়ত বল, কাপড়ের একক কি বল, সাইয়া গেছে, কিছু কাপড় কি করতে হবে, কিনতেই হবে। আচ্ছা, পরে বলতেছে ও জাঙে ওশি ইরক্ষে মানুন দে, বলতেছে যে ও জাং মানে কি, এটা পরীক্ষাতে আসে, এবিএস এর পিকচার আসে, আলমারিতে ওশি কাপড় ইরক্ষে এভাবে মানুন দে দো। ওই যে দেখেন দেখেন বলতেছে যদিও তা সত্ত্বেও, যে কাপড়ের আলমারিতে এত কাপড় থাকা সত্ত্বেও তো ওষুধ ছান্দাগো আরো কাপড় কিনবা। হ্যাঁ, দেখছেন, এই যে দেখেন তা সত্ত্বেও। এখন আমি আজকে আপনাদেরকে যেভাবে পড়াটা দিব, একটু ব্যতিক্রম সিস্টেম করে, একটু পরে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আসেন চ্যাপ্টার 4-এ যাই, তারপরে সব কিছু বলতেছি। চ্যাপ্টার 4-এ অনেকগুলো গ্রামার, 7টা গ্রামার চ্যাপ্টার 4-এ, তবে এই 7টি প্রায় ইপিএস এর গ্রামার, এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আসেন আমরা চ্যাপ্টার 4-এ যাই। এখন চ্যাপ্টার 3-তে কেন গেলাম না? চ্যাপ্টার 3টা হচ্ছে আমাদের ন্যারেশন। হ্যাঁ, এটা হচ্ছে লিখিত অংশের জন্য লাগবে, এটা আরও পরে। চ্যাপ্টার 3টা এটা অলমোস্ট গ্রামার, মানে এটা ডাইরেক্ট গ্রামারও বলা যায় না, এই জন্য আমরা চ্যাপ্টার 3টা পরে পড়বো। আসেন চ্যাপ্টার 4টা পড়ে নিই। দেখছেন, এক ক্লাসে চ্যাপ্টার 4, 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। দেখেন গদনীয়, এটা হচ্ছে আমাদের ইপিএস এর গ্রামার, কারণে তাই হয় বিধায়, এরকম বুঝায়। ঠিক আছে, কারণে তাই হয় বিধায়। গদনীয় বাক্যের শেষে বসে সাধারণত মাঝখানেও বসতে পারে। বস্তু ছবিসুগা ফিওল্লো আঞ্চু গদনীয়, অর্থাৎ বস্তু ছবিসু মানে কি, বাসের সেবাটা তেমন কিনা ভালো না, তাই ভালো না এই কারণে। এখানে আরো কিছু কথা হয়তো বিদ্যমান আছে। 1 নম্বর গ্রামার, এটা হচ্ছে আমাদের ইপিএস এর গ্রামার। আর 2 নম্বর যে কথা আছে, জানাইও, জানেনি তো, অ্যাজ ইউ নো ডিডন্ট ট্রাই টু দ্যাট, যেমন আপনি জানেন আমি তা বলিনি, অথবা জানেনি তো, যেমন জ গাছুগা উয়ে জোয়াহিউ। দেখেন জ মানে কি, ওই গাছুগা গায়ক উয়ে কেন জোয়াহিউ পছন্দ করেন, বলছে নুরুদো গানো জাল হাগো ভালো করে, এবং মসজিদ জানাইও হ্যান্ডসাম জানেনি তো। হ্যাঁ, যে আপনি তো জানেননি যে উনি কি গানও ভালো করে, আবার দেখতেও হ্যান্ডসাম, তাহলে তারা আমি পছন্দ করতাম না কেরে, এই আর কি। ঠিক আছে, তাহলে ইপিএস এর গ্রামার। 3 নম্বর যে গ্রামারটা আছে নুরাগো, গত ক্লাসে পড়াইছি। নুরাগো বাক্যের সাবজেক্টের অজুহাত বা কারণ বোঝায়, বাক্যের সাবজেক্টের
অজুহাত বা কারণ বোঝায়। নুরাগো, নুরাগো, নুরাগো বাক্যের সাবজেক্টের অজুহাত বা কারণ বোঝায়। যেমন গত রাতে খেলা দেখেছি, এই কারণে বাড়ির কাজ করিনি। ঠিক আছে, বাক্যের সাবজেক্টের অজুহাত বা কারণ বোঝায়। গত রাতে খেলা দেখেছি, এই কারণে বাড়ির কাজ করেনি। অজে নেটফুল্লি সুরুল ফোন রাগো, যে গত রাত্রে কি দেখছি, নেটফ্লিক্স দেখছি। ঝামুল মোট চাচ্ছে, এই জন্য ভালো করে ঘুমায়নি। আচ্ছা, 4 নম্বর কি বলছে, নুন ফারামে আনএক্সপেক্টেড রিজনের জন্য নেগেটিভ ফলাফল। নুন ফারামে যেমন ভারী বর্ষণের ফলে কি ফসল নষ্ট হয়েছে। অনুল আজ আসিমে সকালে জিয়া সরুল পাতাল ট্রেন নসি নুন ফারামে জিগা খেসেও। নসি নুন ফারামে, নসিদা মানে কি বলেন, মানে একটা আনএক্সপেক্টেড মিস করার কারণে কি হয়েছে, দেরি হয়েছে, জিকা, এই আর কি। আচ্ছা, পরে 5 নম্বর কোশ্চেনে আসেন, আসেন গ্রামারে আসেন, উন অথবা নুন থাসে। হ্যাঁ, গ্রামার ডিউ টু, বিকজ, গিভ রিজন ফর, নেগেটিভ কনসিকুয়েন্স। দেখেন, কারণে বা কারণ নেতিবাচক পরিণতি, কারণ নেতিবাচক পরিণতির কারণ বোঝায়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কারণ আছে দুইটা, এটাও মানে কারণ, কারণ মানে কিন্তু প্রচুর, কিন্তু এটা কি কারণ আবার নেতিবাচক। তো চলেন আমরা একটু পড়ি। দেখেন কি বলছে, যে নাল শিকা আবহাওয়া সৌন থাসে। আচ্ছা দেখেন, সৌন থাসে, এক কথাটা হচ্ছে ভাই আমরা যে ইতিহাসে পড়ছি, এই কারণ বোঝানোর জন্য যে খামগিয়ে খুললিছে ঠান্ডা লেগেছে, আমরা পড়ছি না, কিন্তু আপনি একটু সিনিয়র লেভেলের পড়াশোনা করতেছেন, এই জন্য আপনাকে এই সমস্ত জিনিস ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে বলতেছে আবহাওয়া ঠান্ডা থাকায় বা ঠান্ডা হওয়ার কারণে আমার কি লেগেছে, হ্যাঁ ঠান্ডা থাকায় আমার ঠান্ডা লেগেছে। আচ্ছা, বা আমার সর্দি লেগেছে, এটা সুন্দর হয়। তাহলে আবহাওয়া ঠান্ডা থাকায় আমার সর্দি লেগেছে, তার মানে এটা কি ভাই বলেন, নেতিবাচক কারণ না? এটা কিন্তু ভালো কারণ না, নেতিবাচক কারণ, ইতিবাচক না। তাও আপনি কেমনে মুখস্থ করবেন, উন থাসে নুন থাসে, নেতিবাচক কারণে পরিণতি, নেতিবাচক কারণের পরিণতি বা কারণে বোঝায়, এভাবে আপনি মুখস্থ করবেন। এখন আমি এই মুখস্থটা চাই, এমন মুখস্থ মানে একটা বলবো, এটা বলার আগে আপনি উত্তর দিয়ে দেবেন এরকম। আসেন 6 নম্বর গ্রামারটা কি আছে, কপি করছিলাম, এই পেস্ট করতে মন নেই। সো বিকজ এমন গিফতা কর্মকরণ কারোর মধ্যে প্রদান করে। আচ্ছা, এখানে আছে দেখেন, এখানে আছে এই গ্রামারটা হচ্ছে গো হেস্য। এই যে গো হেস্য যে শব্দটা দেখতেছেন, এটা হলো গ্রামার। ঠিক আছে, একটু সবাই মনে রাখেন। 6 নম্বর এসে ক্লাসে রেকর্ড হচ্ছে, আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। এই গ্রামারটা হচ্ছে গো হেস্য। হ্যাঁ, গো হেস্য, সো বিকজ এমং অল গিভ দ্য মেন রিজন এবং রিজনস ফর ডুইং অ্যাকশন। সুতরাং কর্মকরণ কারণগুলোর মধ্যে প্রধান কারণ। দেখেন এই যে মেন রিজন কথাটা দেখেন, মেন রিজন। আচ্ছা, এখন আমরা চলেন একটু পড়ি। যে বলছে যে ফিগুন হান্দে ঠিকসি আনথায়ো, ফিগুন হাদা ক দিয়ে শব্দটা ক্লান্ত, তাই না? আচ্ছা, বলতেছে যে ফিগুন হান্দে ট্যাক্সি আনথায়ো, যে ক্লান্তের সময় বা যখন ক্লান্ত তখন ট্যাক্সিতে কেন চড়বো না বা কেন ট্যাক্সি নিব না, এভাবে বলেন তাহলে ভালো হয়। তখন বলছে যে নে হ্যাঁ খিল দো ফুকজা ফাগো, হাগো হেস, গো হেস, আরে এটা কোনো গ্রামার হলো? দেখেন, খিল দো ফোকজাপ মানে কি, জনাকীর্ণ, ভিড়, জ্যাম, জটিল। বলতেছে যে রাস্তাও জটিল হওয়ার কারণে, মানে প্রধান কারণটা কি, রাস্তাটা জটিল। এখানে এটা আসছে জিয়া সরুল থানুনকে যোগেছে, পাতাল ট্রেনে চড়ে গেলে ভালো হবে, পাতাল ট্রেনে চড়ে গেলে ভালো হবে। তাহলে কি বললো, যে খিল দো ফোকজাপ হাগু হেস্য, এই যে গো হেস্য, যে রাস্তাটা জটিল এই জন্যে, সো মানে তাই, বিকজ মানে কি, কারণে। ঠিক আছে, একটু ইংলিশে বেশি মনে রাখবেন, কারণ আমাদের বাংলা ভাষা অনেক বড়, তো সাহিত্য অনেক বড়, বাংলা সাহিত্য মানে অনেক বিশাল। এটার সাথে মিলানোটা মানে সবসময় ভাবার্থটা মিলবে না, আপনার মতো করে আপনি মিলাবেন আর কি। তো বলতেছে যে রাস্তায় অনেক জটিল, তাই পাতাল ট্রেনে চলে গেলে ভালো হবে। পরে আসেন 7 নম্বরে যে কথাটা বলছে, উল্কা বোয়া, উল্কা বোয়া, এটা অনেক পড়ছি আমরা। আই এম ওয়ারিড অ্যাবাউট দ্যাট, আমি এটা নিয়ে চিন্তিত, যে বা আমি এটা নিয়ে চিন্তিত। হ্যাঁ, থুরে সুগা জাগুল কা বোয়া, আমি চিন্তিত ড্রেসটা কি ছুটি হয় কিনা। হ্যাঁ, থুরে সুগা ড্রেস, যে আমি এটা নিয়ে চিন্তিত যে ড্রেসটা কি ছুটি হয় কিনা। আচ্ছা, এখন এখানে আমাদের ধরেন 7টা, তারপরে হচ্ছে চ্যাপ্টার 2 এ হচ্ছে 3টা, 10টা, চ্যাপ্টার 1 এ হচ্ছে 7টা, 17টা।
তাহলে এখানে টোটাল আমাদের আছে, আমরা গ্রামার পড়লাম হচ্ছে 17টা। আপনাদের বাড়ির কাজ হচ্ছে যে এই যে 17টা গ্রামার, প্রথমত এই 17টা গ্রামার বাংলায় মুখস্থ। দ্বিতীয়ত যেটা, এই 17টা গ্রামার প্রত্যেকটা দিয়ে 2টা করে বাক্য লিখবেন খাতার মধ্যে, সাদা পাতায়, না ওই যে ওই কি জানি অনকুজি পেপারে না, সাদা পাতায় আপনি নিজে বানাবেন, কি বলে বাক্য বানাবেন। আমার অনুরোধ, কেউ কোনো ইউটিউব কোনো কিছুর নেবেন না, সাহায্য নেবেন না। আপনি যতটুকু বুঝছেন, ভুল হোক 100% ভুল হোক, কিন্তু আপনি কিন্তু কোনো কিছুর সাহায্য না নিয়ে আপনি এরকম করে 34টা বাক্য খাতার মধ্যে লিখে কালকে এই গ্রুপে দিবেন, মানে হচ্ছে কি বলে এটাকে, পিকচার তুলে দিবেন। তো আমরা হচ্ছে আজকে 9 তারিখ, তো আরেকজন যে আছে আমার, ও হচ্ছে আপনার 22-23 তারিখ, ওর 22 তারিখ পরীক্ষা আছে, 23 তারিখ থেকে প্রত্যেকদিনই সবার খাতা দেখা হবে আর কি, আর 110 দিন ধরে। তাহলে 34টা বাক্য আপনি কেন নিজে নিজে লিখবেন? এর কারণটা হচ্ছে টপিক পরীক্ষাতে কিন্তু আপনাকে লিখতে হবে। এখন টপিক পরীক্ষাতে আপনি যদি এই সমস্ত গ্রামার যেগুলো আমরা এপিএসসি পড়ে আসছি, একটা বড় বিষয়, আপনি ওই সমস্ত গ্রামার দিয়ে লিখে দিলেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের না বা অ্যাডভান্স লেভেলের না। তাহলে আপনি যত বেশি গ্রামার ব্যবহার করবেন, তত আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স এটা বোঝা যাবো। তো এখন ধরেন গদনীয় আছে, এখানে একটা উদাহরণ আছে, আপনি রাইটিং পার্টে লিখতে গেছেন যে এইটার কারণে আমি এটা করছিলাম বা এই কারণে, তখন আপনি যদি ভাই ব্যবহার করেন, অন্যান্য গ্রামার ব্যবহার করেন, তাহলে চলবে না। বা আপনি যদি না জানেন যে গ্রামার দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনি নিজে নিজে এটা করতে পারবেন না, রাইটিং পার্টটা লিখতে পারবেন না। তার মানে আপনার এখন কী দরকার বলেন? এই গ্রামার দিয়ে বাক্য রচনা করা শেখা দরকার। কেন? পরীক্ষাতে আপনার বাক্য রচনা করতে হবে। হ্যাঁ, এই যে 700 ওয়ার্ডে লিখবেন 54 নম্বর কোশ্চেনটা কেমন লিখবেন কোন? এই জন্য আমি আগেই বলছি যে আমার পড়ানোর টোটাল সিস্টেমটাই আলাদা হবে। আমরা প্র্যাকটিস করে করে শিখে যাব। আমরা শুধুমাত্র কিছু কোশ্চেন সলভ করবো না, তাহলে লাভ নেই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ক্লাস তাহলে কতক্ষণ হবে? ক্লাসে যেটুকু পড়া দিচ্ছি এটুকুই শেষ করতে পারবেন না, মুখস্থ করেন, কাজ হবে ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা আজকে 17টা, তো পরের ক্লাসে চেষ্টা করবো 30টা গ্রামার দেওয়ার। মানে আগে আমাদের 200-250 একবার শেষ করে নিই, যে কয়েকটা ক্লাস লাগে। কারো কোনো কথা আছে ভাই? আর ক্লাস পেয়ে যাবেন আজকে, সমস্যা নেই, ওই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে। মানে আপলোড হইতে যতক্ষণ, যে এটা তো আবার করা লাগে একটু, মানে এইচডিতে কনভার্ট করতে হয়, তারপরে হচ্ছে আপলোড করা লাগে, নাহলে স্ক্রিন রেকর্ডে এটা বেশি হয় না, ভালো হয় না। শেষ। ঠিক আছে।